একদল নারী পুরুষের সামনে দুটি পাতিল রাখা ছিল। একটিতে সুস্বাদু ভালোভাবে রান্না করা গোশত আর অন্যটিতে ছিল কাঁচা ও পচা গোশত। কিন্তু লোকগুলো রান্না করা সুস্বাদু গোশত উপেক্ষা করে কাঁচা এবং পচা গোশতগুলো খাচ্ছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এদের পরিচয় কি এবং এরা কেন এমন করছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের সেই নারী ও পুরুষ যারা নিজেদের বৈধ স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত ছিল। হালাল সম্পর্ককে ছেড়ে দিয়ে তারা হারাম পন্থা অবলম্বন করত। এজন্য তারা এই শাস্তি ভোগ করছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যাত্রা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তিনি একটি দৃশ্য দেখলেন যা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তিনি দেখলেন একটি তন্দুরের মতো চুলায় ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনের মধ্যে উলঙ্গ নারী ও পুরুষরা ঘুরপাক খাচ্ছিল। তাদের থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল আর তাদের লজ্জাস্থান কামড়াচ্ছিল বিষাক্ত সাপ ও বিচ্ছুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই নারী ও পুরুষ যারা বিয়ে না করেই ব্যভিচারে লিপ্ত ছিল। দুনিয়ায় তারা আল্লাহর বিধি লঙ্ঘন করে নিজেদের শরীরকে অপবিত্র করেছিল। এজন্য আজ তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কিছু দূর এগিয়ে আরেকটি অদ্ভুত দৃশ্য দেখলেন। এক ব্যক্তি বিশাল এক লাকড়ির বোঝা জমা করছিল। সেই বোঝা মাথায় তোলার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছিল। কিন্তু এরপরেও সে বোঝাটি হালকা না করে আরো লাকড়ি এনে সেটিকে ভারী করে তুলছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, এই ব্যক্তি কেন এমন করছে? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এই ব্যক্তি আপনার উম্মতের সেই ব্যক্তি যার উপর মানুষের হক ছিল, কিন্তু সে তা আদায় করতে পারেনি, বরং প্রতিনিয়ত নতুন ঋণ করে ঋণের বোঝা আরো ভারী করত। দুনিয়ার এই অন্যায় কাজের জন্য আজ সে এমন শাস্তি ভোগ করছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তিনি একদল লোককে দেখতে পেলেন যাদের জিহ্বা ধারালো কাঠি দিয়ে কাটা হচ্ছিল। কাটার পরপরই তাদের জিহ্বা আবারও আগের অবস্থায় ফিরে আসছিল, কিন্তু তারপর আবারও কাটা হচ্ছিল। এই প্রক্রিয়া বারবার চলতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ দৃশ্য দেখে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা এবং এদের কি অপরাধ? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেই সব লোক যারা মানুষকে সৎ কাজের উপদেশ দিত, কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী কাজ করত না। তারা নিজেদের কথার সাথে কাজের মিল রাখত না। এজন্য তাদের এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে রাসূলুল্লাহ